9ই জানুয়ারি 2018 ডেবরা ফ্রিটেস বেসা রিও ব্র্যাঙ্কোর থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যান। শুরুর দিকে এটা স্রেফ একটা রবারির কেস ছিল, কিন্তু এরপর ডেবরার ফ্যামিলির কাছে নানান ফোন আসা আরম্ভ হয়ে যায়, যার ফলে তারা জানতে পারে যে ডেবরার কিছু একটা হয়েছে। এই খবরটার কারণে ডেবরার ফ্যামিলি খুবই চিন্তিত হয়ে পড়েন। 11ই জানুয়ারি 2018 একটা 59 সেকেন্ডের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে থাকে। Caralho, é nóis, porra. Agora não fez não mal, não. Bicha aqui, olha pra ali, ó, pra tu ver ali, ó. Olha essa bicha. Porra, Maluco. Tu tá ligado? É nóis, caralho. É nóis, porra. Bora cavar. Outra coisa, mano. Jamais fez isso. এই ভিডিওটাকে দেখে লোকেরা তেমন উত্তেজিত হয় না, কারণ এই ধরনের ভিডিও ল্যাটিন আমেরিকাতে হামেশাই ভাইরাল হতে থাকে। কিন্তু এই ভিডিওটা ডেবরার ফ্যামিলির কাছে এক টেরিফাইং নাইটমেয়ারের মতো ছিল। এই ভিডিওতে ডেবরা হাঁটুতে ভর দিয়ে বসেছিল। সে তার জীবনের জন্য তাদের কাছে ভিক্ষা চাইছিল। সে বলে চলেছিল যে সে কোনো খারাপ কাজ করেনি, কিন্তু তারপর ভিডিওতে একজন ব্যক্তি ম্যাসেটি হাতে বলে সে তার ভাইকে চক্রান্ত করে হত্যা করিয়েছিল। এই ভিডিও এতটাই গ্রাফিক যে ডিটেল আমি এখানে শেয়ার করতে পারবো না। ওই 59 সেকেন্ডের ভিডিওতে ডেবরার করা দেখানো হয়েছিল। 13ই জানুয়ারি 2018 ডেবরার বোন সারা ডেবরার মৃতদেহ রিও ব্র্যাঙ্কোর ক্যালাডিনো এলাকার একটা জঙ্গলের থেকে খুঁজে পায়। রিও ব্র্যাঙ্কো পুলিশ তৎক্ষণাৎ এই কেসের ইনভেস্টিগেশন শুরু করে দেয়। পুলিশ ইনভেস্টিগেশনের দরুন তারা এই ভাইরাল ভিডিওটা একটা সিজড ফোনের থেকে পায়। এই ফোনটা পুলিশকে ওই কালপিটদের আইডেন্টিফাই করতে সাহায্য করে। এই পুরো কেসে রিও ব্র্যাঙ্কোর পুলিশ 5 জনকে গ্রেপ্তার করে। আন্দ্রে ডিসুজা মার্টিন্স, যার বয়স ওই সময় 28 বছর ছিল, সেই কেসে প্রাইমারি ছিল। এই লোকটাই ভিডিওতে ম্যাসাটি হাতে ডেবরার উপর প্রথম হামলাটা করেছিল। সে কনফেস করে যে সে ডেবরাকে মেরেছিল কারণ 2013 সালে তার ভাইয়ের হত্যার বদলা নেওয়ার জন্য। অ্যাকর্ডিং টু হিম, ডেবরা তার ভাইকে মেরে ফেলেছিল, কিন্তু ডেবরার 2018 সালে বয়স ছিল 19 বছর। তাহলে 2013 সালে তার বয়স মাত্র 14 বছর ছিল যখন সে তার ভাইকে মারে। মানে এটা কিভাবে সেন্স বানায় আমার তা জানা নেই। ডেবরার বোন সারা বলে ডেবরা একজন সাথে ছিল, কিন্তু সে এইসব কিছু ছেড়ে বেরোতে চাইছিল কারণ তার একটা 5 বছরের মেয়ে ছিল। আমার কাছে সব থেকে ডিস্টার্বিং পার্টটি হলো যে সে 14 বছর বয়সেই মা হয়ে গিয়েছিল। সুতরাং ডেবরা নিজের মেয়ের কারণে কাটেল ছাড়তে চাইছিল, কিন্তু কাটেল তাকে কিছুতেই ছাড়তে চাইছিল না। একবার যদি আপনি এই জগতে প্রবেশ করেন তাহলে এটার থেকে ফিরে আসা অলমোস্ট ইম্পসিবল। কিন্তু তারপরেও সে এই সব কিছু ছাড়তে চাইছিল, আর হয়তো এই জন্যই সে চার্চে লুকিয়েছিল। যাই হোক, এক 18 বছর বয়সী মেয়ে লুইসিয়েল সুজাও এই হত্যাকাণ্ডের অংশ ছিল। বাকি 3 কালপিট মাইনরস ছিল, এই জন্য তাদের ইনফরমেশন পাবলিক করা হয়নি। কিন্তু সোর্সের মতে আন্দ্রে ও লুইসিয়েলকে 60 বছরের কারাবাস দেওয়া হয়, কিন্তু অ্যাপিল করার পরে তাদের সাজা 36 বছর 5 মাস করে দেওয়া হয়। পুলিশ ইনভেস্টিগেশন কনফার্ম করে যে ডেবরাকে টার্গেট করা হয় কারণ সে রাইভাল কাটেল গ্রুপের সদস্য ছিল, আর এটাও মনে করা হয় যে ডেবরা ওই রাইভাল গ্যাংয়ের সাথে কিছু ইল্লিগাল কাজও করেছিল, আর এই কারণে তার হত্যা করা হয়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।